গাইস কাহিনী তো একটা ঘটতে গেছে। আব্বুর এই ফাঁদ কাজ করেছে, এই ফাঁদে এখন বেজে আটকা। ডিম খা ডিম খাইছেও। সো আজকের পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক ছিল, কারণ সকালের দিকে ভালো মতো বৃষ্টি হয়েছে, যার কারণে পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গেছিল, শীতকালের মতো ফিল দিচ্ছিল কিছুটা। আর এই যে দেখেন আমাদের ঘুঘুর ঘরটা একবারে জঙ্গল হয়ে গেছে। ঘরের ভিতরে ঘুঘু কয়েকটা হয়েছে, খেয়াল নাই কয়টা হয়েছে আমি জানি না, তবে এক জোড়া ছিল, এখান থেকে অনেকগুলা হয়েছে। কতগুলা হয়েছে এক্স্যাক্টলি জানি না, সামনের কোনো একটা ভিডিওতে দেখাবো, এখন দেখানোর পরিস্থিতি নাই আর কি। এই ঘরে আর কি একটা ফাঁদ বানানো হয়েছিল বেজি ধরার জন্য। আমাদের মুরগির ডিমগুলা আর কি বেজিতে খাই যেত, হাঁসের ডিমগুলা, এবং মুরগির বাচ্চা অনেক ধরে নিয়ে গেছিল, যার কারণে এটা একটা উপরে এটাই থাকে ঘুঘুরা। এখন দেখানো যাবে না, ভিতরে অন্ধকার, নিচের এটাই আর কি মুরগি থাকতো। তো এইখানে ডিম থাকলে ডিম খেয়ে ফেলতো আর কি বেজিতে, আর মুরগির বাচ্চা থাকলেও খেয়ে ফেলতো। তো তারপরে এই ফাঁদটা বানানো হয়েছিল, এই যে বাঁশ চেঁচে এখানে রাবার দিয়ে আর কি এটা শুকতা আগাগুলো শুকতা করেই করা হয়েছে। এখানে অল্প একটু ফাঁকা রাখা হয়, তা ওই সামনেই ডিম রাখা হয়। এই যে একটা ডিম আছে, ওই দেখেন ভিতরে একটা ডিম আছে। তো মানে এটা ভাবছিলাম যে কাজ করবে কিনা, শিওর ছিলাম না। এটা বানানোর পরে 3 থেকে 4 দিনের মাথায় একটা বেজি ধরা পড়ছিল আর কি। সো ওইটার ভিডিও আছে, সো ওইটা লাগাই দেব দেখি। বেজি ধরার পড়ার পরে ভাবছিলাম যে কি করব, বাড়ির লোকজন যারা ছিল অনেকেই ছিল, সবাই মিলে আলোচনা করে ভাবলাম যে বেজিটা কি করা যায়। তা বেজি কিন্তু অনেক ক্ষতিও করে আবার উপকারও করে। ক্ষতি যদি বলি যে হাঁস মুরগি তারপরে ডিম এগুলো নষ্ট করে খেয়ে ফেলে, আর উপকারের দিক হচ্ছে যে সাপ, এরা সাপ ধরে আর কি খায়। সো বাড়ির আঙ্গিনায় যদি বেজি থাকে কয়েকটা, তাহলে সাপের উপদ্রব খুব কমে যায়। সো সেই হিসাবে আমি চাইছিলাম যে এখানে আমাদের এখানে টুকটাক আগে সাপ দেখা যেত ভালোই, তা বেজি আসার পর থেকে দেখি যে এখানে সাপ টাপের পরিমাণ খুব কমে গেছে। এখন সেই হিসাব করে ভাবলাম যে মুরগি এগুলো গেছে, এখন বাড়ির আঙ্গিনা সুন্দরভাবে ঘিরে দিলে আর আসবে না। এইটা ভাবার পরে ভাবলাম যে তাহলে একে হচ্ছে মেরে ফেলে এভাবে লাভ নাই, বা দূরে কোথাও ছেড়ে দেশে লাভ নাই। এটা আমরা ছেড়ে দিছিলাম, আমরা বেজিকে মুক্ত করে দিছিলাম। তারপরে সেই ভিডিওটা দেখবেন এখন। গাইস কাহিনী তো একটা ঘটতে গেছে। আব্বুর এই ফাঁদ কাজ করেছে, এই ফাঁদে এখন বেজি আটকা পড়েছে। এই দেখেন নানা, আর এই যে হাঁসরা এখানে আছে, এই দেখেন নানা আইছে, সাথে সাথে বেজি ধরা পড়েছে। বেজি বাবা বেজি, আব্বুর ফাঁদ তো কাজ করেছে। এই যে ফাঁদ ছিল, ওই যে দেখতেছেন না যে ঢুকার ফাঁদ বানাইছে, ওই ফাঁদ বেজি দেখাবো কেমনে দেখি। ওই যে বেজি, ওই যে ওই দেখেন, হ্যাঁ হ্যাঁ ওই দেখেন বেজির একটু ছোট মতো করে বেড়াচ্ছে। হ্যাঁ ওই বেজি, হ্যাঁ দেখেন বেজি কি করে। ওরে ভয়ঙ্কর অবস্থা। আরে কি করো না, হাসছে কি করবে, ডিম টিম খান। এই এই সাহস তো কম না, কি কথা। আরে ওর ভয় পাচ্ছে না না, হ্যাঁ ওই একটু ভয়ও নেই দেখি, যে আমরা মানুষ এতগুলো, ওই দেখেন বেরোতে আসতেছে না, মুখী ওই জায়গায় বাইরে যাচ্ছে, ওই শুকতা ই আছে। ডিম খা ডিম খাইছেও পাজি। ওই ও যে ফাঁদ বুঝে গেল, ও ডিম খাচ্ছে, ভয় পাচ্ছে না একটু না। কি করতে চান কন, চুপ মেরে গেছে না, ভয় পাচ্ছেও কম।
ব্যাপার দুটো একটা থাকে ওর জন্য শব্দ মন হয়। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে আমি মারবো না। এই যে বেজি দেখেন, বেজি ফাঁদের ভিতরে। ও বেজি, বেজি, হ্যাঁ তাকাও এদিকে। হ্যাঁ হ্যাঁ, ও নাক মুখ রক্ত বেরোচ্ছে, ওই খুশা লাগেছে নাক মুখে। দেখি একটু ভালো মতো দেখিয়ে নি, তারপর সাইডে দেবো। নখটক কি অবস্থা? ও তো নখ দেখি বিড়ালের মতোই, নখ শুকতা শুকতা। আরে অবস্থা বেজি, তোমাকে একটু পরে ছেড়ে দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো, ওয়েট ওয়েট অ্যান্ড সি। ও সুপ মারে রয়েছে। বেজি স্যার আসেন, আপনি আসেন। ওই যে একটা লাঠি লাগবে, ওইটা ফাঁকা করে দিতে হবে একটু, বুঝেছেন? এখন বেজিটা ছেড়ে দিচ্ছি। না না এসে এই যে ওই ফাঁকা করে দেবেন, আমি দরজা খুলে দিচ্ছি। ওইটা ওইটা ফাঁকা করে দেন, মুখ ফাঁকা করে দেন। আর ঠেলা দেন, ঠেলা দেন, ঠেলা দিয়ে গুঁতো মারে কোনো জায়গায় দেখেন রাখিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, যা 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 যা। কি হলো রে? না না, সে উদ্বোধন করে দিয়ে গেল বেজি। এই যে নানা চলে যাচ্ছে বাড়িতে এখন। শৈলকোপা গেছিল, রেডি। এই তো উঠে গেল নানা, চলে গেল। টাটা বাই বাই গিয়া। এই যে ফুল আছে এখানে অনেক, দেখতে পারেন।